তাসলিমা নাসরিনের বিয়ে করতাম কই আয় এনায়েতুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে ওঠানোর দরকার। আমি অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো, কারণ এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা বাইকের ব্যাপার। উনি অনেক বড় আলেম। আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায় আপনার, উনি আওলাদে বলি বাংলাদেশের বড় স্কলার বেনা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা, আগো সব দেশে মৌলবী কয় কথায় আছে, বক্তা যেই আছে সব চেহারা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার, এই এলেমটা আল্লাহ দিছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম, আমি একটু বাড়াই বলি না কমাই বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তার ভালোবাসি। পারফেক্ট এলেম। আমরা তো আছি ভাইরাল লই, ক্যামেরা লইলে গাড়ি লই আনে, উনি মোবাইলও চালা না, এগুলো আনেও না। তো ওই ভুল একটা ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাট করি এর শুনে দিছে, উনি লইছে সে সমস্যা হয়ে যায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি তাসলিমা নাসরিন মুসলমান হয় মোরতাদে তো বেরিয়ে গিয়ে, যদি আমার সিনিয়র মানুষ বিয়ে করতে ছেলে দরকার, আমার বোন খাওয়াটাও সবই বিয়ে করি, অসুবিধা কিছু। তো বড় মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমি কথা কইছি কেমনে কেমনে, ওই ক্যামেরা শরীফে তো কাড়ি এমিয়ে মনে দিছে, বিয়ে কত আরো জুতা দিবে 100 জুতার দরকার। আমি যে নায়িকাদের জন্য একটু বলি, তারা তো আমাদের মানুষ। মেসি নেইমারের কথা কেন বলি, তারা গুগলে আমাদের কথা শুনে। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি, তারা আমাদের কথা শুনে। মানুষগুলোকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই যে পপি আমার প্রিয় বোন বললেন, এগুলো তো ভুল করেছি। তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয়। অশ্লীল ছবি করেছেন, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে। আল্লাহকে তাহাজ্জুদ করে ডাকতেন, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কত খুশি, আপনাদেরকে রহমতের কোলে জড়াই নেবেন। বান্দি আমি তোমাকে তো চাচ্ছি, তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি। আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে? তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়াই আল্লাহ, এই জন্য সকলের কথা আমরা এতে আনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা খারিজ করে দিয়েছেন। তুমি তো তারে শিখাও নাই। অনেক ছেলে মেয়ে দায় বিয়ে করে, করেনি? নিজের পায়ে নিজে কুড়াল মারছো, তোমার ছেলে মেয়েও দায় যাবে। আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন পপিকে তুমি দিনের জন্য কবুল করো, 100% পর্দা খুশিটা করে। আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন। মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক, ঠিক কিনা? পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল। অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ যেভাবে বলেছে, কণ্ঠটা অত পর্দা, আমার প্রিয় বোনরা তো বোঝে না। আল্লাহ বলছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে। তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা, নো। আল্লাহ যেভাবে বলছে সেভাবে কোন নবী রাসূলের ওয়াইফ, সাহাবায়ে কেরামের ওয়াইফ এগুলো করছে করছে। আপনারা প্রিয় বোন, অনেকে ফুটবল খেলে, মহিলারা ফুটবল খেলে, আর রয়েছে বাকি এদিকে 11 সাইড ব্যাটারা খেলবো, এদিকে বেডিরা খেলবো। বল লই ওগা ঠ্যাঙ্গিতে ওগা যাইতো না, দরকার বলের সুপার ঘাম দিয়ে আটকাইল একের মধ্যে হরি থাকলো রাবারি কবি রে হরসা কোনা সার বল আর ঠিক আছে। তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি, মহিলা পুলিশ ওসি, ওই ইয়ারে সিগুন আলী না আরেকটারও দেখছিল, স্বামী মেরে দেখছে ফরিদুল্লাহ স্বামী, তারপর নাম কইলো তো বিপদ, তো বলছিলাম নওয়াজ নাম পেলেন কার, আমরা তো এই ডরে করি না, নাম মেনশন করি না। তো হারুন ভাই ফোন করতেছে, এই এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন, চলে এসো। ও স্যার সত্য দিচ্ছি, কত সত্য দিলে আনো, ও স্যার জীবন বাঁচানো তো তাই, ও তাহলে শাড়ি দিয়ে চলিয়ে গিয়েও, ও আয় তো সরেন সাইড ডাব সাইড সর তো আরো সাড়ে না সর ধরে দিচ্ছে স্বামী না পুলিশ আপনাদের সাইড ডাব না, আমাদের ভালো লাগছে আপনারা থানাতে যান হয়ে এই সমস্ত অসুবিধা না ম্যাডাম আপনারা মারিয়ে দরকার আয় দেখছি।
তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলার এই কোন নারী উন্নয়ন, আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে জবাই করতেছে। কথা ঠিক না? অশ্লীল ভিডিও দিন আমাদের টপ নিউজ জেনারেশনের এই ফ্রিডকে আপনারা প্রতিবন্ধ করছেন। শিশুদের অবদান কি? শিশুদের অবদান কি? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। মাস মাস মহাব্বাস বদরের যুদ্ধে ডামাডোল বেজে যায়। মদিনার ক্যান্টনমেন্ট থেকে মাত্র 313 জন সাহাবীরা আসলো। আবু জাহেল ডিক্লার দিল, মোহাম্মদ পালাই তো গেলা, বাপের নাম ভুলে দিন, আসতেছি। সর্বাধুনিক ওই যুগে অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাডার রেডি। বদর প্রান্তরে গেছেন নি? বদরে মারহাবা, আলহামদুলিল্লাহ 4 বার গেছে, আমি 2 বার গেছি ইনশাআল্লাহ। সামনে আবার যাব। বদরের কলিজার ভাইদেরকে দেখে আসবো, সাহাবায়ে কেরামদেরকে। আমিন। আল্লাহ আমার বদরের সাহাবীদের, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কবরকে নূরে মুনাওয়ার করুন। আমিন। এবার সেখানে রেডি হতে ভাইয়ে মোহাম্মদ মদিনা মুনাওয়ারা শিশুরা ডাইরেক্ট ক্যান্টনমেন্ট চলে গেছে। মাস মাস সামুরা ইবনে জুনদুব এরা পর্যন্ত কুস্তি খেলছে। তারপরে মাফে টেকে নাও, আঙ্গুলে বদলাই করাইছে উমাইয়ের টেকে নাও, ও আঙ্গুলে উক্কা দিয়ে করাইছে। ও টেকে নাও যে সেনা মাপ, এই সেনা মাপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে প্রযুক্তি এনেছে। বুকের মাপ, উচ্চতার মাপ। সুবহানাল্লাহ হবে না? পরীক্ষা কোন ক্যান্টনমেন্টের সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সমরবিদ কামে করে ইলহামের মাধ্যমে এগুলো আল্লাহ দিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে পড়ি আমরা আমিন। নবীজি শিশুদেরকে চুমু দিয়ে আদর করে মদিনা মুনাওয়ারা বাড়িতে বাড়িতে ফেরত দিলেন। মাস মোহাম্মদ যায় না, মাফে টেকে না। নবীজি কয়, মাস মোহাম্মদ চলে যাও। না নবী যাব না, আপনাকে মেরে ফেলবে বদরের প্রান্তরে। আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কি লাভ? আমরা যাব না, যেভাবে হোক আপনি নেন। তারপরে নবীজি মুয়াজকে নিল। মুয়াজে কাঁদে, ও নবী আমি হাতে তো বেশি শক্তি, আমি ছোট হইলে গিয়েছি। ও তাইলে কুস্তি খেলো। ও দেখেন যে কুস্তি খেলতে আমি কেমনে সাইজ করি। কুস্তি ধরার আগে আগে আমরা যেভাবে স্কুলে থাকতে কুস্তি খেলতাম, মোসাবাদি আমজাদি করতাম, ভাই দুঃখ দিচ্ছা এ কথাকে বলতে শুরু করতাম। মাঝে কয় রে, বিশ্ব নবীর সাথে তুমি জিহাদের ময়দানে যাওয়ার সৌভাগ্য পেলে রে ভাই, আমাকে মিস করিও না। তুমি দুর্বল থাকবে, আমি তোমাকে শেষ করে দিব, সাবিয়া কুস্তিতে পরাজয় করে দিব। যেমন কথা তেমন কাজ। নবীজি মহব্বত করে দুইজনকে লইলেন, লই এক সাহাবী মাথা হাতে দিলেন। ছোট্ট মানুষ রাখতে পারলাম না, তারা যাচ্ছে বদর প্রান্তরে। আমাদের ঘোড়াও নেই, খাদ্য খানার রসদ নাই, কষ্টের পথে ছোট্ট সোনামণিরা যাবে। প্রচন্ড লড়াই চলছে, লড়াই। বুড়ো এক সাহাবীকে বলল, চাচা আবু জেহেল কোথায়, আমার নবীকে যে কষ্ট দিয়েছে। তো ফলাইন মানুষ তোদেরকে আগে মানা করছি না আসার জন্য, নবী এই জন্য আসতে চাই নাই। প্রচন্ড যুদ্ধ চলতেছে, পানির জন্য হাহাকার, কারো কল্লা যায়, কারো পাও যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। এই সময় তোমরা ডিস্টার্ব করো, সরো। চাচা একটু দেখাই দেন আবু জেহেলকে। ওই যে বাম পারওয়ালা চুল, ওই যে অশ্বারোহী অগ্রভাগে, এই সে আবু জেহেল। মাস মোহাম্মদ যাইয়া তার পায়ে আঘাত করে, শিশুর দিকে তাকায়, কেড়ে আঘাত করলো, ছোট্ট শিশু তাকাইলো আর তার গর্দানে আঘাত দেয় মুয়াজে। এইভাবে ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে, মক্কার জমিনের শ্রেষ্ঠ দুশ্মনকে হত্যা করেছে শিশুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।